প্রাথমিক পড়াশোনা নিয়ে আমাদের লজিক্যালি একটা থিঙ্কিং সবার মাথায় রাখা উচিত। প্রাথমিক পড়াশোনা দীর্ঘমেয়াদী পড়াশোনা, অর্থাৎ অনেকগুলো চ্যাপ্টার, অনেকগুলো কুইজ এবং অনেকগুলো সময় এখানে ব্যয় করতে হয়। সেক্ষেত্রে এই পড়াকে আমরা তুলনা করতে পারি হাতি দেখার মতো। কিরকম? যে অনেক বছর আগে 7 জন অন্ধ ভাই ছিল, যারা ছোটবেলা থেকে অন্ধ, জন্ম অন্ধ, যারা কখনোই দুনিয়ার কোনো কিছু দেখে নাই। তো তারা অনেক হাতির গল্প শুনতো তার বাবার কাছে, নানার কাছে, মামার কাছে। তো একদিন তাদের ইচ্ছা জাগলো যে তারা হাতি দেখবে। যেহেতু অন্ধ, হাতি দেখতে পারবো না, কিন্তু তারা হাতি অনুভব করতে চায়। তো তাদেরকে বলা হয়েছে যে অমুক এলাকায় একটা মেলা আসছে, সেখানে হাতি আসছে, তারা হাতি দেখতে দেখতে আগ্রহী। তো তাদের বাবা তাদেরকে হাতি দেখতে নিয়ে গেছে। তো হাতি দেখে দেখতে নেওয়ার পরে তাদের সবাইকে হাতির সামনে ছেড়ে দিছে। তো 7 জন ভাই হাতির 7 জায়গায় হাত দিছে। কেউ পায়ে হাত দিছে, কেউ পেটে হাত দিছে, কেউ পিঠে হাত দিছে, কেউ লেজে হাত দিছে, কেউ সুরে হাত দিছে, কেউ কানে হাত দিছে। তো হাত দেওয়ার পরে সবাই হাতি দেখলো। দেখার পরে তাদের বাবা তাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা তো হাতি দেখলা, তো হাতি কেমন দেখলা, কেমন বুঝলা? তো 7 জন ব্যক্তি, 7 জন ভাই যে 7 জায়গায় হাতির হাত দিছে, একজন বলছে হাতি তো দেখতে একটা খাম্বার মতো। আরেকজন মন্তব্য করছে হাতিতে দেখতে একটা বিশাল দেয়ালের মতো। হাতি দেখতে একটা মানে হাত পাখার মতো। হাতি দেখতে তো একটা দড়ির মতো। 7 ভাই 7 ধরনের কমেন্টস করছে। এখন কেউ কিন্তু পরিপূর্ণভাবে কমেন্ট করতে পারে না। যার যেমন মনে হয়েছে সেমন করছে, তারা কিন্তু একসাথে হাতিটাকে দেখে নাই। তো তাদের বাবা বলতেছে যে তোমরা যে মন্তব্য করছো, হাতি কিন্তু তার ধারে কাছেও নাই, কারণ তোমরা একসাথে হাতিকে দেখো নাই। তোমরা দেখছো হাতির বিভিন্ন অংশ, তোমাদের কাছে মনে হয়েছে এটা ওইরকম খাম্বা, না, হাত পাখা, কেউ বলছে দেয়াল, কেউ বলছে একটা পাহাড়, ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের বাসন্তী পড়াটা কিন্তু সেম। যদি আপনি 25টা অধ্যায় না পড়েন ভাই, যদি 4-5টা অধ্যায় পড়েন বা একটা অধ্যায় পড়েন, আপনি কি পুরো বিষয়টাকে মিলাইতে পারবেন? তাহলে কি নিয়ে আলোচনা করা হইতেছে বলেন তো আপনারা, জি পারবেন? না। জি না। জি না ভাই, জি না। আমাদের সম্ভব না। এখন পুরো প্রোগ্রামটা দেখতে হলে আপনাদেরকে কিন্তু টানা 3 মাস ক্লাস করতে হবে, এবং 25টা অধ্যায় অন্তত একবার হলেও থিওরি ক্লাস করতে হবে। আমি কি বুঝতে পারছি সবাইকে? জি। জি এবং ভাই। প্রাথমিক পরীক্ষায় 30টা প্রশ্ন আসে, এর মধ্যে 27টা প্রশ্ন কারেক্ট করতে হবে। 27টা প্রশ্ন কি হবে আসে? 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন। খুব হাড্ডাহাড্ডি একটা বিষয় কিন্তু। আপনি যদি কোনো অধ্যায় বাদ দিয়ে যান, দিয়ে গেলেন একটা অধ্যায় বাদ দেন, পড়লাম না, তার মানে আপনি কিন্তু রিস্কে থাকলেন যে যে অধ্যায়টা বাদ দিলেন ওখান থেকে একটা প্রশ্ন আসবো, তার মানে আপনার 29টা প্রশ্ন কমন পড়তে পারে। তারপরে আপনি ধরেন আরেকটা অধ্যায় করে নিলাম, সেটাও বাদ দিলেন, তাহলে থাকলো কয়টা? 28টা। দুইটা। হ্যাঁ, আরেকটা অধ্যায় ভালো লাগলো না, পড়লাম না, কমন পড়ে নেই, 27টা। তাহলে কি ভাই আপনি পাস ভিডিও করবেন, দেখে ভাই, গ্যারান্টি দিতে আমাদের ভিডিও। পারবেন? গ্যারান্টি দিতে পারবেন পাস করবেন? না ভাই। 30টা অধ্যায় আপনাকে কিন্তু পড়তে হবে, মানে capítulo 25 আর জিসান বাংলাকে মোট 40টা অধ্যায়। আপনি যদি পুরোটা না পড়েন ভাই, আপনি বুঝে উঠতে পারবেন না, প্লাস আপনি পরীক্ষায় পাসও করবেন না। এজন্য অল্প বিদ্যা ভয়ঙ্করী, মনে রাখবেন। আপনাকে যদি কেউ অফার করে 15 দিনে পাস করবেন, আপনাকে যদি অফার করে ভাই যে আপনি অমুক 100 কুইজ পরে পরীক্ষা দিয়ে পাস করবেন, আপনার কাছে কি মনে হবে তখন? আজকের এই ক্লাস করার পরে কোনো লাভ সম্ভব হবে? না ভাই। কোনো লাভ হবে? সম্ভব না ভাই। রিক্সে থাকবেন। রিক্সে দেওয়ার দরকার কি? জিসানু ভাই ক্লাসে যে ভিডিও গুলো আলোচনা করে, যে কুইজ গুলো আলোচনা করে, ওখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এরপর আপনাদের জিসান বাংলা অ্যাপ আছে, বাছাই করা কুইজ আছে, ইম্পর্টেন্ট কুইজ আছে, আলাদা স্কেল আছে, সব তথ্য নোট আছে। আমি ক্লাসে বলে দিই যে এটা করেন। এর থেকে বেশি কিছু দরকার নাই তো। যে ধৈর্য ধরবে সে পাবেন পরীক্ষা পাস করবে ভাই। যে ধৈর্য ধরবেন না, সে কিছু করতে পারবে না। এবং ধৈর্যের ফল মিঠা হয়। আর ধৈর্যের সময়টা অনেক কঠিন হয়। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন উদাহরণ দিয়ে? জি জি। জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাই। ক্লিয়ার বিষয়টা? এই জন্য একটা অধ্যায়ের জি। পুরোটা পড়ার চেষ্টা করবেন, থিওরি ক্লাসটা পুরোটা করবেন, তারপরে কুইজ গুলো সবগুলো অন্তত একবার রিডিং করবেন। হ্যাঁ, তারপর আপনি ওই অধ্যায়ের উপরে এক্সামে কাপিতলি করবেন। ওই অধ্যায়ের উপরে যে 200 300 400 কুইজ থাকে, তার উপরে 30টা করে কুইজ করবেন। তখন আপনি কিন্তু খোলাস হইবেন মূলত কি নিয়ে আমাদের এখানে গেমটা হইতেছে। আপনি গেমই বুঝেন না, আপনি কি খেলতে নামছেন বলেন তো ভাই? হ্যাঁ, হবে? জি না।
এই জন্য এইভাবে করতে হবে, একটা অধ্যায় পড়বো, একটা অধ্যায় সবগুলো দুইজনে রিডিং করবো, কিন্তু আপনার না করে এইগুলো আমি অর্থ না করে যেগুলো মার করে রাখবো, ছবি তুলে রাখবো, সেগুলোকে জিজ্ঞেস করলাম, বানান ক্লাসের করে দেখলাম, আমাকে তো চেষ্টা করতে হবে একটা বইতে। এমনি করে কিন্তু আপনাদের স্টুডেন্ট সিনিয়ররা পাস করে গেছে, যারা কথা শুনছে তারা ভালোভাবে শিখছে। ভাবেন তো পড়াশোনা করতে এসে তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে। এখানে অনেক মানুষ আছে যারা লেখাপড়া জীবনে করে নাই, সময় পায় নাই, কিন্তু বাদেন তো পড়াশোনা করতে করতে তাদের মধ্যে একটা ব্যাপার তৈরি হয়ে গেছে, তারা ভালো রিডিং করতে পারে, তাদের স্কিল ইমপ্রুভ হয়েছে, তাদের পড়াশোনার আগ্রহ বাড়ছে, কর্মক্ষেত্রে আগ্রহ বাড়ছে বাড়ছে স্কিল বাড়ছে, চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে। আগে চিন্তা করতে শুধু কামলা দিব, এখন চিন্তা করে যে জীবনে কামলা দিতে আসলে আমরা এই তারিখে আমাদেরকে উই হ্যাভ টু চেঞ্জ, আমাদেরকে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? মেন্টালি চেঞ্জ করতে হবে, পারিবারিক সামাজিক ভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। শুধু পয়সা কামাইবে ইউরো কামাইবে না, দেশে বিল্ডিং করলে হবে না, আপনাকে আগে চেঞ্জ করতে হবে। তো এত সম্পদ কে খাইবো আপনার যদি আপনি চেঞ্জ না হন? আপনি যদি মনে করেন যে আপনি ওই মেসে থাকেন, 120 টাকা খাবার টাকা দিবেন আর 150 টাকা বাসা ভাড়া দিয়ে থাকবেন, তাই পার হয়ে যাবো? হ্যাঁ, পার হয়ে যেতে পারে, কিন্তু আপনার সারা জীবন ওই কুলোর বলতে থাকবেন। আপনার নিজের ফ্ল্যাট হইব, নিজের গাড়ি হইব, নিজের বাড়ি হইব, নিজের ফ্যামিলি এখানে প্রতিষ্ঠিত হইব। এভাবে চিন্তা করেন। এটা করার জন্য আমাদের পড়াশোনা করতে হইব, প্রাথমিক পড়াশোনা ভালো করে শিখতে হইব। বুঝতে পারছি কি? জুনিয়র সিনিয়র জি সবাইকে বলছি কিন্তু, জি এখানে আপনাদের জি মধ্যে ভাই। অনেকে আছে আমার থেকে অনেক বয়সে বড়, তুমি আর সবাইকে ভাই এক দৃষ্টি। ভিডিও দেন কে? ভিডিও দিলে কি মুডটা নষ্ট হয়ে যায়? তো সবাইকে উদ্দেশ্য করে বলা, যে যেই বয়সে থাকেন না কেন, সাকসেস যে কোনো সময় আসতে পারে। যার বয়স 18 সেও সাকসেস হতে পারে, যার বয়স এখন 58 সেও সাকসেস হতে পারে। শুধু সঠিক গাইডলাইন দরকার। ওকে সবাই, বুঝলেন? জি জি ভাই। ওকে, ইয়েস ভাই। ঠিক আছে।